বাইক চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে মালবাহী লরির ধাক্কা। শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী যুবকের। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তৌফিক শেখ, বয়স 22 বছর। তিনি ভগবানগোলা থানার চরসুপি হাজিপাড়ার বাসিন্দা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী দুই যুবক। একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি। ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তীব্র আঘাতে বাইকের পিছনে বসে থাকা তৌফিক শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইক চালক কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ, যদিও পালিয়ে যায় চালক। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তৌফিক শেখের পরিবার ও গোটা চরসুপি হাজিপাড়া এলাকায়। ये देख लेना एखे আমি এসে দেখছি। আমি 6 দিন আগে আমি নিজে বসছি বেলা 15-12টার সময় কি কারণে থাকে না বেতন লেলছে একটু খালি ছাক্কা খেয়ে দেন কি চাইছেন এখন? কি চাইছেন এখন? এই জিনিসটা হলে আর বুধবারটা চাইছে আর চাইছি আমি এখন। আপনার নাম? এনাউল শেখ। আপনার বাড়ি? আকরিয়া। এখানে গাড়ি আসছিলাম, ট্রাফিক মুভ করেছে, গাড়ি স্লো করেছে, পিছন থেকে এসে লরি এসে পিছন থেকে ধাক্কা মারে। আমি বেরিয়ে যাই, উনি গ্রামে যে আমার যে পিছনে আমার যে বন্ধুটা বসেছিল সে ব্যারেলে লেগে ছিটকে পড়ে যায় ব্যাক সাইডে, রাইট সাইডে। সে লরি তাকে 3 টাকা এসে আটকে যায় হাত বেঁধে, সে তাকে পিছনে হয়ে মৃত্যু হয়। কয়জন ছিলেন বাইকে? 2 জন ছিলেন বাইকে, 2জনই হেলমেট ছিল। উনি চালাচ্ছিলেন? আমি নিচে চালাচ্ছিলাম, উনি পিছনে বসেছিলাম। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে চরসুপি হাজিপাড়া, ভগবানগোলা। ওর নাম? তৌফিক শেখ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি ভগবানগোলা বেরিয়েছে। ঠিক আছে। দুর্ঘটনা এটা আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে, আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকে সচেতনতার সঙ্গে চলতে হবে। NH-12 রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে, পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না। বাইক আরোহীকে সচেতন করছে, হেলমেট পরতে, পেপারস নিয়ে সচেতন করছে, কিন্তু প্রশাসনের আরও সজাগ হওয়া উচিত। আমরা যখন বাইক চালাচ্ছি, 2 সাইডে এমনভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে, পুলিশ এটা সতর্ক ভূমিকা নিচ্ছে না। NH-12 তো লরি চলবে, এটা লরি চলার জায়গা, কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম, আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না। এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে, এটা 1 বাই 1 লেন। অ্যাক্সিডেন্ট কমার কথা, কিন্তু সেটা আরো বেড়ে যাচ্ছে। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে, সতর্ক দৃষ্টি রাখছে। আমি মনে করি আরও প্রশাসনকে, এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে, ওরাও জল ঝড় বৃষ্টির মধ্যে থাকে, হয়তো আরও কিছু ঘাটতি রয়েছে, যেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে। এখানে দাবি রাখছি প্রশাসন আরও সতর্ক দৃষ্টি রাখুক এবং আমাদেরকেও যাতে NH-12 ধারে কোনো অবৈধভাবে পার্কিং, কোনো আমরা জিনিসপত্র বাড়ি কাপড় ফেলে রাখবো না, চলাচল মধ্যে রাখবো, সেটা আমরাকেও দেখতে হবে। আমি তো দেখছি যে